জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। অর্থাৎ এই অস্বাভাবিক চাহিদার কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং, যেভাবেই বলেন, দেশপ্রেমের জায়গা থেকে এটা করতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে দেখিনি, আমরা এটি স্বাভাবিকভাবে দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়া এটি সমাধান করবার চেষ্টা করেছি। এখানে আমরা স্বাভাবিক যে চাহিদা মানুষের, সেই চাহিদাটাকে বিবেচনায় নিই, কারণ আগের সপ্তাহে যখন 5 দিন 2 থেকে 3 গুণ জ্বালানি সরবরাহ করা হয়েছে, স্বাভাবিকভাবেই এই জ্বালানি কারো না কারোর কাছে রয়ে গেছে। সেটিকে বিবেচনায় নিয়ে গত বছরের এই সময়ে স্বাভাবিক চাহিদা ছিল তার থেকে আমরা কিছু রেশনিং করবার চেষ্টা করেছি। এরপরেও আমরা যখন দেখলাম যে কিছু জায়গায় সংকট বেড়েছে, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন, আপনারা খুশি হবেন যে আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়, এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগেই আমরা করে 2 লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম। এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না, এই সময় তাদের জন্য এটি একটি সংকট। যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করেন, উবার, পাঠাও, এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা স্বস্তি কারণ। সবচাইতে বড় ব্যাপার দেখেন, পেট্রোল পাম্পের লাইনটা একটা হচ্ছে মোটরসাইকেলের লাইন দেখবেন, আরেকটি হচ্ছে প্রাইভেট ভেহিকেলের লাইন দেখবেন। এই সমস্ত ট্রান্সপোর্টের মূল চাহিদা কি? অকটেন এবং পেট্রোল। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনেরও সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা কিছু আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। তা যখন আমি মনে করছি, আমরা মনে করছি উদ্বেগ এবং জায়গাটা কি, জ্বালানি পাওয়া যাবে না, আরেকটা আশঙ্কা কি জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তো বা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়াও কমে যাবে। আপনারা জানেন গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটার এজে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করি জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি, এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা, তার একটি সিংহভাগ এসেছিল, বাকি যে অংশটা রয়েছে সেই অংশ ধারাবাহিকভাবে আসছে। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়াটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। না, এখনো মেয়াদ আছে, এটা প্রতি
বছরে এটা আমাদের রিনিউ হয়, এটা মেয়াদ আছে, এটা নিয়ে কোনো সংকট নেই। আপনারা দেখেছেন গতকাল ব্রান্ড ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে $115 পর্যন্ত উঠে গিয়েছিল, পর দিন শেষে যেটি $106 ছিল। এটি তো আসলে স্বাভাবিকভাবে অর্থনীতি তৈরি করছে সরকার নয়, এটি জনগণের সরকার। জনগণের প্রতি দায়ী জায়গা থেকে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে, অর্থনীতির উপর চাপ তৈরি হচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগ বাড়ুক এটা চাই না, কারণ করোনা মহামারীর সময় থেকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, সে মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সেই বিবেচনায় আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবো না। আমরা রাইড শেয়ারিং যারা তাদের সারা যারা যারা আমরা রাইড শেয়ার, এটা তো আপনারা নিজেরা জানেন, এটা সারা দেশে রাইড শেয়ারিং এর একটা প্র্যাকটিস নেই। যে সমস্ত এবং যারা করেন তাদের তো একটি পরিচয়ও আছে, পরিচয়পত্র রয়েছে। তো যেখানেই রাইড শেয়ারিং ব্যবস্থা চালু রয়েছে এটা তাদের জন্য প্রযোজ্য, সকলের জন্য। আমরা বিকল্প চিন্তা প্রথম যুদ্ধ শুরুর প্রথম থেকেই করছি। আমরা আশা করি সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং যুদ্ধ চিরেই থেমে যাবে, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যুদ্ধ যদি একটু এই লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারি। আমরা তো আপনার বারংবার বলছি, মানে মার্চ মাস আমরা তো দায়িত্ব নিয়ে বলছি, মার্চ মাসে তো জ্বালানির কোনো সংকট আমাদের বিবেচনায় নেই এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নেই, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয়, সেটার জন্য আমরা কাজ করছি। সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট, আমরা তো বারংবার বলেছি। এটা শুধু আমরা বলেছি তা না, আপনারা যারা অনুসন্ধিৎসু রিপোর্ট, আপনারা তো নিজেরা এটা লিখেছেন, আপনারা তো পেয়েছেন। গড়ে যেখানে 12,000 টন ডিজেলের চাহিদা দৈনিক ছিল, সেখানে 24,000 25,000 টন পর্যন্ত জ্বালানি সরবরাহ করেও কিন্তু লম্বা লাইনকে কিন্তু সংক্ষিপ্ত করা যায়। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো বললাম একটা আশঙ্কা থাকে, একটি আতঙ্ক থাকে, যদি আগামীকে জ্বালানি না পায়, যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, এটা তো একটা হিউম্যান নেচার, এটা কোনো অস্বাভাবিক আমরা ভাবে দেখছি না। কিন্তু যেহেতু এটা তো অঙ্কের ব্যাপার, আপনি আপনার চাহিদা দ্বিগুণ এবং 3 গুণ পর্যন্ত সরবরাহ করবার পরে যখন লম্বা লাইন, তখন আপনি এই যে প্যানিক বাইং, আপনি এটাকে আপনি বিবেচনায় নিয়েই সরকারের একটি নির্দিষ্ট মজুদ আছে এবং চাহিদা বিবেচনায় নিয়েই আমাদের সাপ্লাই চেইন আমরা কাজ করি। তো স্বাভাবিকভাবে আমাদেরকে তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা ন্যাশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করে 10,000 লিটার 5,000 লিটার এগুলো উত্তোলন হচ্ছে। তো সেগুলো ডিসকানেক্ট করার জন্য তো আমরা এটা করছি, বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। আমরা কোথা থেকে আনবো আপনাদেরকে সুস্পষ্ট করে এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বারংবারই বলেছি, যখন একটি সরকারের দায়িত্বে রয়েছি, জনগণ যখন এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, তখন আমরা বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই জনগণের দুর্ভোগ যেন না বাড়ে, সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াইনি। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত দাম না বাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। যখন একান্ত উপায়হীন, সেটা আপনারাও বুঝবেন, দেশবাসীও বুঝবে, আমরা আপনাদের সাথে সেটা শেয়ার